রাধে রাধে আমার প্রিয় পরিবার। আজ বৃহস্পতিবার। আমি মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী চলে আসলাম শিলিগুড়ি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। এদিকে অনেক কাজ কিন্তু করা হয়ে গেছে। এখানে মাকে সকালবেলা আমি যথারীতি গরম জল দিয়েছি। আমি অ্যাপেল সিডার ভিনিগার লেবু দিয়ে গরম জল খেয়েছি। মাকে ড্রাই ফ্রুটস ভেজানো দিয়েছি। তারপরে মায়ের স্নানও হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট দিলাম, কফি, বাটার দিয়ে পাউরুটি আর হচ্ছে ডিমের পোচ। মেয়ে আর মা খেয়ে নিচ্ছে। আর পাউরুটি আমি ভাবতাম মা হজম করতে পারবে না, কিন্তু পারছে। তার কারণ কি জানেন তো? আমি মাকে আমলকি খাওয়াচ্ছি, এতে মা হজম করতে পেরেছে। এরপর অনেকক্ষণ শুয়েছিলাম, ভাবছিলাম, মেয়ে বলেছিল মেয়ে রান্না করবে, এদিকে ওর অফিসের কাজ চলছে, তো কি করে রান্না করবে। অনেকক্ষণ পরে আমি খালি মেয়েকে বললাম আমাকে এক কাপ কফি করে দে। বড় এক গ্লাস কফি খেলাম। খেয়ে ভাবলাম এবার আমি ঢুকি রান্নাঘরে। তো মূলোর শাকটা কেটে আমি ভালো করে ধুতে গিয়েই মূলোর শাকটা এক ঝুড়ি মূলোর শাক ছিল, চটকে ধুতে এটা এতটুকু হয়ে গেছে। তারপরে এবার আমি রান্না শুরু করে দিলাম। এই বছর এই শীতে এই প্রথম মূলোর শাক রান্না হলো, আর হবে না। মেয়ে ও এনেছে, ও চলে যাবে, আর এগুলো তো আমি বাজার করিই না, আর হবেও না। আর আজকে না ঘরের খুব একদম বাজে ছিটাল হয়েছিল, একদম ইচ্ছাই করছিল না কিছু করতে। তার মধ্যে ওই সকালবেলায় গতকাল রাত্রে ঠাকুর ঘরের লাইটটা ফিউজ হয়ে গেছিলো। এমনি বৃহস্পতিবার, ওই টুনি বাল্ব জ্বালিয়ে পুজো দেওয়া, একদম মনটাই আমার খারাপ হয়েছিল ভীষণ। ইস, কি বলবো আর, পুজোটা দিয়ে হয় না মনের শান্তি, সেই শান্তিটাই সকালে আজকে পুজো দিয়ে আমার হয়নি, সত্যি কথা। তো যাই হোক, আমি এদিকে মূলোর শাকে একটু আদা খাই। তো আদা খাই কি, এটা আমার মেয়ের পছন্দ আদা দিয়ে। তো আর এগুলো বাটাবাটির সিনে নেই, ভালো করে একটুখানি থেতো করে নিলাম আদা আর লঙ্কা। থেতো করে আমি এবার এটাকে শাকের মধ্যে দিয়ে দিলাম। এই যে শাকটা অনেকটাই জল ছেড়েছে। বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টস করছেন, উৎসাহ দিচ্ছেন, বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। প্রথম দিকে একটু ভিউজ বেশি হচ্ছিল, এখন আবার ভিউজটা দেখলাম অনেকটাই কমে গেছে। তো যাই হোক, সে তো যদি ভালো লাগে তবেই মানুষ দেখবে, দর্শকরা দেখবে, আর যদি ভালো না লাগে তো দেখবে না, এটাই স্বাভাবিক, মেনে নিতেই হবে সবটাই। তো মূলোর শাক করছিলাম, ওদিকে পাবদা মাছটা ভেজে নিচ্ছিলাম। আর এই কড়াইগুলো না আমি ইউজ করি, তার কারণ হচ্ছে এই কড়াইতে আমার সুবিধা হয়। কালো হয়ে গেছে ঠিকই, তবুও সুবিধা হয়। বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ছিম দিয়ে পাবদা মাছের ঝোল করেছিলাম, আর সত্যি দারুণ হয়েছে খেতে। আমি নিজে দারুণ বলছি না, আমার মেয়ে কাছে ভালো লেগেছে। এই যে শাকটাও হয়ে গেছে, আর আমি রান্না করতে করতে ওকে এসে দিয়ে যাচ্ছিলাম, দেখ টেস্ট কর, এই তো চলে যাবে। আর আমার খুব ভালো লাগে, আমি কেউ থাকলে, আর যখন কেউ থাকে না তখন মাকে দেই রান্না করতে করতে, মা দেখো টেস্ট করো, বা সোনালি আসলে সোনালিকে বললাম, বা যে কেউই থাকুক, যে আসে তাকে বলি টেস্ট করো।
তা আজকে মেয়েকে দিয়ে যাচ্ছিলাম যে টেস্ট করো, ও কাজ করছিল আর ওকে আমি দিয়ে যাচ্ছিলাম। বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে মশলা বলতে এখানে আগে বেগুনটা তুলে নিয়ে আলু আর ছিম দিলাম। ওইদিকে আরেক পাশের কড়াইতে আমি বড়িটা ভেজে নিয়েছি, তার সাথে জিরা, ধনে, টমেটো, আদা, লঙ্কা, হ্যাঁ এই তো দিলাম, আর লবণ হলুদ এ তো আছেই। আর ব্যালেন্স করার জন্য লবণ আর মানে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দিয়েছি। এগুলো কিন্তু মেয়ে আছে দেখেই আমি করে খাচ্ছি, একটু বেশি তেল দিয়ে চিনি দিয়ে। ও চলে যাবে আর এসব হবেই না, একদম কম সেদ্ধ খাওয়া, কম তেল, চিনি তো নাই, কোনো কিছু সিনে চিনি থাকবেই না, মানে মিষ্টি থাকবেই না। মাছের ঝোল আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, বড়ি দিয়ে দিয়েছি, মাছও ছেড়ে দিয়েছি। এদিকে প্রেশার কুকারে একবারে সম্ভার দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। বিশ্বাস করুন ডালটাও খেতে অসম হয়েছিল। তো রান্না শেষ করে এসে যে এক কত বাসন, গ্যাস মোছা শুরু করেছি এমন সময় আমার বান্ধবী মানে ফোন করলো যে ওরা আসছে, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড ছিল আমার মেয়ের স্কুলের টিচার, ঠিক আছে। তো সেই হিসাবে ওদের সাথে আমাদের একটা আন্তরিকতা ভীষণ ভালো। তো স্যার এসছেন, তো ওরা যখন এসছে আমার মেয়ে জানেই না, আমার মেয়ে ঘরের মানে মিটিংয়ে ছিল। আমার বান্ধবীর ঘর এই প্রথম আসলো, স্যারও প্রথম আসলেন, স্যার এসে বসে ওনার কাজ করছেন। তো ও কিন্তু ওর পিছন দিক দিয়ে গেল, বারান্দায় আমলকি শুকাতে দিয়েছি, আমলকি খেয়েছে। আমার মেয়ে কিচ্ছু বলতেই পারবে না যে স্যার এসছে। পরে এই যে উঠে এসে স্যারের সাথে বসে কথা বলছে, দেখুন কত ওবিডিয়েন্ট স্যারের সামনে। তো এদিকে ওদের ছেলেও পরীক্ষা ছিল, কলেজে পড়ে, খুব ব্রিলিয়ান্ট ছেলে যাকে বলে, পড়াশোনায় খুব ভালো। আর ওরা মা বাবা দুজনই ছেলের পেছনে মানে প্রচুর সময় দেয় পড়াশোনার পেছনে। তো চা অনলাইনে চা মেয়ে বানিয়েছিল, আর আমি বলেছিলাম ভাত খেয়ে যা, তোরা ভাত খেলো না। অনলাইনে আমার মেয়ে কিছু খাবারের অর্ডার দিয়েছিল, সেগুলো খাওয়া হলো। আর এদিকে ফাইনাল লুক, এই যে একটা ডাল করেছিলাম, সব কিছু মিশিয়ে একটা ভাজা, এদিকে এই যে মূলোর শাক, আর অনেক বেলা হয়ে গেছে এখন, আর এদিকে মাছের ঝোল। তারপরে মেয়েকে বললাম বাবাই তুমি আজকে ভাত বাড়ো, তো ও আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছিল। বন্ধুরা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখছেন বা আজকে প্রথম দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর কি বলবো, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং আমি উৎসাহ পাবো কাজ করবার, আরও অনেক অনেক কাজ করে এগিয়ে যাবার উৎসাহ পাবো। তিনজনে বসে খাচ্ছি আর গল্প করে যাচ্ছি। এই মানে এগুলো না ভিডিও করে রেখেছি, এগুলো আমার মানে কি বলবো, মেয়ে যখন চলে যায় এগুলো মুহূর্তবন্দি আর কি, ক্যামেরায় মুহূর্তবন্দি। আর মেয়ে বলছিল যে খুব ভালো হয়েছে রান্না, সেটাই বলছিল। আজকের খাবারের যা মেনু ছিল তাতে মনে হচ্ছিল যেন জলপাইয়ের ডাল হলে খুব ভালো হতো, কিন্তু মেয়ে বললো মা তোমরা জলপাই খাও না দেখে আমি আনলাম না। তো আমি বললাম আনলেই পারতিস। এদিকে দেখুন 4টা বাজতে 10, মানে 10 মিনিট ফাস্ট ঘড়িটা। এদিকে আমার মেয়ে মিটিং সেরে খাটে একটু শুয়েছে বিশ্রাম করতে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে সকালে একবার বাসি ঘর ঝাড়া হয়েছে,
আরেকবার সবাই এসছিল, ঘরদোর খাওয়া দাওয়া হয়েছে, নোংরা হয়েছে, আবার সব ঝেড়ে টেড়ে নিলাম। মাকে কালকে কম্বল বের করে দিয়েছিলাম, বলছিলাম মা তোমার কি কম্বল লাগবে, তো মা বললো যে না লাগেনি। আমিও সকালে উঠে দেখলাম যে না, মা কম্বল গায়ে দেয়নি, চাদর আর কাঁথা গায়ে দিয়েছে। এরপর মেয়ে আমাকে বলল যে ও ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দেবে। তো ভালোই হলো, আমার একটু না মানে কোমরের পিছন দিকটা ব্যথা করছে, আজকে আবার পায়ে ব্যথাটাও বেড়েছে। আর এই ওর কথাগুলোকে বন্দি করলাম। অনেক দিন পরে ঝাড়ু হাতে নিয়েছে, মানে ও রান্না করার খুব এক্সপার্ট, বুঝলেন তো, তাই আজকে ও ঝাড়ু হাতে দিয়েছে। তাই বলছে মা আমার কিন্তু, হ্যাঁ ও আচ্ছা, ও রান্না করবো বলছে যে ওর সব কিছুর এক্সপার্ট। হ্যাঁ আরেকবার বল বাবা এই কথাটা। ও আর বলবে না, ও বলছে আমি তো সব কিছুর এক্সপার্ট মা, তুমি কেন খালি রান্না বলছো। ঠিক ঠিক সব কিছুর এক্সপার্ট, কিন্তু হ্যাঁ অনেক দিন পরেই ঝাড়ু দিচ্ছে। আসলে আজকে ওই যে আমার বান্ধবী মানে ওর স্যারের বউ সবাই এসেছিলেন, তো একটু অনেকটাই সময় হয়ে গেল, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। একবার সব পরিষ্কার হয়েছে, আমি সকালবেলা পুজো দিয়েছি, তো বললাম না লাইট ফিউজ হয়ে গেছিলো, সেগুলো লাগালো মেয়ে, এখন লাগিয়ে ওরও তো অফিসের কাজ, কি করব বলুন, বলতেও খারাপ লাগে, এদিকে মেয়েটা চলেও যাবে। এই যে সকালবেলায় আমি দেখিয়েছিলাম অন্ধকার, এই যে এখন আলো দেখাচ্ছি। মানে এত মন খারাপ হয়ে গেছিলো আমার কালকে রাত্রে লাইটটা ফিউজ হয়ে যাওয়ার পরে, এখন মনটা ঠিক হলো। এই যে বিছানাটা ঝাড়লাম, এখনো প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ। আমার দুর্বল মন, লাইটটা খারাপ হয়ে গেছে, আমি ঠাকুরঘর দেখতে পাচ্ছি না, তো আমার মন খারাপ হবে না? অবশ্যই মন খারাপ হবে। এই পাশে আমি ডাস্টিং করছিলাম আর মেয়ে ঘর ঝাড় দিচ্ছিল। সবচেয়ে মজার কথা, মেয়ে জানছিল না যে আমার ক্যামেরাটা এই জায়গাটায় অন ছিল, ঠিক আছে। এই যে আমি আপনাদের বলছিলাম যে ও ক্যামেরা অন আছে, জানে না, সেটাই ইশারায় বোঝালাম। সত্যি আর ভালো লাগে না, প্রত্যেকদিন একই কাজ, মানে আমি তো টায়ার্ড হয়ে গেছি। আমার আবার কিসের এন্টারটেনমেন্ট, কোনো এন্টারটেনমেন্টই নেই জীবনে। ও আচ্ছা, মাম্মা আমার এন্টারটেনমেন্ট, বাহ বাবা। প্রত্যেকদিন এই কালা কালা লোকজনকে দেখতে লাগে, নাইজেরিয়ান গুলাকে। বন্ধুরা এবার বিদায় নেবার পালা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা ছোটই দিলাম, আমার পাশে থাকবেন। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমি ভিডিওটা এডিট করে নিয়ে এখন ভয়েসও দেওয়া হয়ে গেল, এক্সপোর্টে বসিয়ে আমি বাকি কাজ সারবো। ঠিক আছে, তো বাই, আবার দেখা হবে কালকে
আগামী আরেকটি পর্বে।